বৃত্ত সম্পর্কিত এমসিকিউ প্রশ্নগুলোতে ভালো করার জন্য অবশ্যই আপনাকে বৃত্ত অধ্যায়ে যে সকল অনুসিদ্ধান্ত এবং মন্তব্য দেওয়া রয়েছে সেগুলো মুখস্থ করতে হবে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটি অনুসিদ্ধান্ত দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে যে অনুসিদ্ধান্তটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে বৃত্তের যে কোনো এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তো এটি বোঝার জন্য প্রথমে আপনাকে যে বিষয়টি বুঝতে হবে সেটি হচ্ছে যে লম্ব দ্বিখণ্ডক এর মানে কি। লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এমন একটি রেখা যে রেখা অন্য একটি রেখাকে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে সমান দুই ভাগে বিভক্ত করে। যেমন মনে করেন উদাহরণস্বরূপ এটা একটি রেখা, তো এই রেখাকে আরও একটি রেখা হচ্ছে যদি সমান দুই ভাগে এরকম 90 ডিগ্রি কোণে বিভক্ত করে তখন তাকে বলা হয় লম্ব দ্বিখণ্ডক। তো এই যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, মনে করেন এটা এবি রেখা, এই রেখার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আপনার 6 সেমি। এখন এই যে এর উপরে যে রেখাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই রেখাটি যদি এই এবি রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে অর্থাৎ এই পাশেও 3 এই পাশেও 3 এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে লম্ব দ্বিখণ্ডক বলা হয়। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এমন একটি রেখা যে রেখা অন্য একটি রেখাকে সমান দুই ভাগে সমকোণে বিভক্ত করে। রাইট? তো এখন আমরা বৃত্ত আঁকবো। দেখুন, লক্ষ্য করুন, মনে করেন এটা একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তো এই কেন্দ্রের নাম দিলাম আমরা ও। এখন এই বৃত্তে একটি আমরা জ্যা আঁকবো। মনে করেন এ বি হচ্ছে একটি জ্যা। এখন এই জ্যার উপর যদি আমরা লম্ব দ্বিখণ্ডক আঁকি তাহলে সেটা কি করবে, সেটা হচ্ছে এই জ্যাকে আগে সমান দুই ভাগে বিভক্ত করবে, তারপর হচ্ছে সেখান থেকে হচ্ছে আমাদের লম্বটা আঁকতে হবে। তো এখন যদি আমরা লম্বটা আঁকি সমান দুই ভাগে বিভক্ত করে, তাহলে দেখা যাবে যে এই লম্বটা হচ্ছে কেন্দ্রের দিকেই ধাবিত হচ্ছে। এই কারণে বলা হয়েছে যে বৃত্তের যে কোনো জ্যা অর্থাৎ বৃত্তের আপনি যেখানে জ্যা আঁকুন না কেন একটা বৃত্তের মধ্যে, সেই বৃত্তে যদি সেই জ্যার উপর যদি আপনি লম্ব দ্বিখণ্ডক আঁকেন তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়েই যাবে। আশা করি এর মানেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় যে অনুসিদ্ধান্তটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যেমন ধরেন আমরা একটি বৃত্ত আঁকলাম, এখন এই বৃত্তের মাঝখান দিয়ে যদি আমরা একটি রেখা আঁকি এরকম, তাহলে আমরা দেখতে পাবো যে এই রেখাটি এই বৃত্তটিকে মাত্র দুটি বিন্দুতে ছেদ করেছে, সেটি হচ্ছে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। আশা করি এই বিষয়টি আপনারা